हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल ब्यूटी इज बाय शर्मिष्ठा। आज কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা গুড ভাইবসের প্রোডাক্ট দিয়ে একদম সকাল থেকে রাত অবধি একটা স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটাতে একটা লাইক করে দিও, ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো প্রথমত আমাকে যে ভিডিওটা রিকোয়েস্ট করেছিল তাকে আমি অনেকটা সরি চেয়ে নিয়েছি যে তোমার শরীরের পরিস্থিতি প্রচুর খারাপ ছিল, আমি হসপিটালে ছিলাম, সেই কারণে আমি তোমার রিকোয়েস্টের রিভিউটা আনতে পারিনি। আজকেও তোমার রিকোয়েস্টের রিভিউটা পুরো আনতে পারিনি, কিছুটা পরিমাণ যতটা আমার সম্ভব, যত তাড়াতাড়ি তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কে যে ভিডিওটা রিকোয়েস্ট করতে বলেছো তার নাম তোমরা এখানে পেয়ে যাবে। তোমরাও কিন্তু এইভাবে রিকোয়েস্ট করতে পারো, আমি যথাযথ চেষ্টা করি। তোমরা যে প্রেশার দাও না আমাকে, দিদি আজকে আসবে, কালকে আসবে, আজকে আসবে, কালকে আসবে, অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক দিন আগেই চলে আসার কথা ছিল। আমার শরীর যেহেতু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো, সেই কারণে অনেকটা দিনের গ্যাপ চলে গেছিলো, তাই ভাবছিলাম যত তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি করে রিভিউটা করে দিতে পারি তাহলে অ্যাটলিস্ট আমি তার রিকোয়েস্টটা রাখতে পারবো। তো সেই কারণে কিন্তু ভীষণ তাড়াহুড়োতে আমি রিভিউটা করছি। প্রথমত একটা কথা আমি তোমাকে বলে নিচ্ছি, আজকের ভিডিওটা যতটুকু হবে আমি শুধুমাত্র তোমাকে প্রোডাক্টগুলো দেখাতে পারছি, আমি কিন্তু অ্যাপ্লিকেশন করে আজকে তোমাকে দেখাতে পারবো না। এবং তুমি দুটো ব্র্যান্ডের রিভিউ করতে বলেছিলে, একটা মামা আর্থের আর একটা মামা আর্থের আর একটা গুড ভাইবসের। তো আমি গুড ভাইবসেরটা করছি, মামা আর্থেরটা এই মুহূর্তে আমি করতে পারছি না, তার জন্য অনেকটা সরি। আমি তোমার রিভিউটা আবার নিয়ে আসার চেষ্টা করব কিছুদিন পরে, কারণ আমি এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছি। তোমার মতনই অনেকে আমাকে রিকোয়েস্ট করে রেখেছিলো যে ভিডিওগুলো, সেগুলোকে আমি তাড়াতাড়ি শ্যুট করার চেষ্টা করছি যাতে তাদের অবধি আমি তাড়াতাড়ি করে পৌঁছাতে পারি। আর আমার এই কথাটাও মাথায় থাকবে, তোমার আর একটা ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলোর কথা তুমি বলেছিলে সেটাও আমি আনার চেষ্টা করব, কিন্তু একটু সময় দাও। আজকে যেটা দিচ্ছি সেটাই তুমি একটুখানি শুনে নাও প্লিজ, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি। তো প্রথমে যেটা বলছিলাম যে গুড ভাইবসের প্রোডাক্ট নিয়ে অনেকের অনেক কথা এবং মামা আর্থের প্রোডাক্ট নিয়ে অনেকের কথা রয়েছে, সেগুলো আমি ক্লিয়ার করে ফেলি। তো প্রথমত যদি গরমকাল পড়ে গেছে, এখন আমি বলবো মামা আর্থের সানস্ক্রিন স্ক্রাবার ছাড়া ফেসে কিছু ব্যবহার করো না, আমার মনে হয়, কারণ আমি ব্যবহার করেছি তো আমি জানি এটা শীতকালের জন্য ভীষণ ভালো। গুড ভাইবস হলো গরমকালের জন্য, মনে হয় আমার যতদূর মনে হয় ভীষণ ভালো। আমি কিন্তু পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, আমি কিন্তু কারোর লজিক নিয়ে কথা বলছি না, এটা কিন্তু মাথায় রাখবে। আমি কি বললাম, মামা আর্থের কিন্তু আমি দুটো প্রোডাক্ট ব্যবহার করতে পারি এই গরমে, যে একটা হলো সানস্ক্রিন আর একটা হলো স্ক্রাবার, যে দুটো আমার ভীষণ ভালো লেগেছে। আর একটা ফেস প্যাক, এই তিনটে আমি ব্যবহার করে নিতে পারি, কিন্তু ফেস ওয়াশগুলো খুব একটা আমার পছন্দ হচ্ছে না। কিন্তু গুড ভাইবসে তোমরা সব রকম প্রোডাক্টের ওপর শিফট করতে পারো। আমি কিন্তু গুড ভাইবসের প্রোডাক্ট এর আগে ব্যবহার করতাম না, এই বছর থেকে ব্যবহার করা শুরু করেছি এবং ব্যবহার করার সাথে অনেক কিছু দেখলাম, অনেক দামি দামি প্রোডাক্টকে গুড ভাইবস হারাতে পারে, এটা আমি বুঝে গেছি। তো আজকে শুধুমাত্র তোমার রিকোয়েস্টে তোমার ভিডিওটা শেয়ার করছি। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হয় ফেস ওয়াশ, তোমরা দিনে 3 টাইম ফেস ওয়াশ করতে পারো। একটা সকালবেলা ঘুম থেকে উঠে, দ্বিতীয়ত তোমরা দুপুরবেলা স্নান করার আগে বা স্নান করার পরে গিয়ে তোমরা ফেস ওয়াশ করতে পারো। যদি দুপুরবেলা টাইম না পাও তাহলে তোমরা বিকালবেলা করতে পারো, এবার যদি বিকালেও সময় না পাও তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট রাত্রেবেলা করতে পারো। যদি মিডিলে তোমাদের হাতে একবার হলেও সময় থাকে তাহলে তোমরা 3 বার ফেস ওয়াশ করতে পারো। ফেস ওয়াশের জন্য আমি এই মুহূর্তে একটাই বলবো, গুড ভাইবসের ব্রাইটনিং যে পাপায়া ফেস ওয়াশটা, যেটাকে ব্যবহার করে দেখতে পারো। দেখো আমার অলমোস্ট শেষ। এত ভালো ফেস ওয়াশ, এত ভালো ফেস ওয়াশ, ফেসকে এত ভালোভাবে ক্লিন করতে পারে, শুধু ক্লিন বলে নয়, ধুলো বলো, ট্যান বলো, ময়লা বলো, সব কিছু কিন্তু রিমুভ করে দিতে পারে। আর আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারো, কোনো স্কিন টাইপে কোনো বাধা নেই। যারা ব্রাইট রাখতে চাইছো এই গরমে ফেসকে, তারা কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারো দিনে 3 টাইম। আমি নিজেও ব্যবহার করি এবং ভীষণ ভালো বেনিফিট পাই। এটা গেল ফেস ওয়াশে। ফেস ওয়াশের মধ্যে কিন্তু অনেক রকম ভেরিয়েন্ট আছে, সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি গুড ভাইবসের এই ব্রাইটনিং ফেস ওয়াশটা ব্যবহার করবে না তাহলে কিন্তু স্কিনে আমি একটা পিকচার দিয়ে দিলাম, তোমরা কিন্তু ওই ফেস ওয়াশটা ট্রাই করতে পারো। আর একটা তোমরা ফেস ওয়াশ ব্যবহার করতে পারো, আমি কিন্তু স্কিনে মেনশন করে দিলাম, ওটার মধ্যে কিন্তু রয়েছে হলো কমলা লেবু, যেটা কিন্তু গরমকালে ব্যবহার করা যায়, ওটাও কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারো। তাহলে তোমরা দুটো ফেস ওয়াশ ব্যবহার করতে পারো, তোমার বাজেটের মধ্যে যেই ফেস ওয়াশটা আসবে সেটাই তোমরা পারচেস করতে পারো। দুটোর মধ্যে যদি তোমরা বলো যদি তোমার সবথেকে কোনটা ভালো লেগেছে, তাহলে আমি বলবো এটা ভালো লেগেছে, কারণ এটাকে আমি অলমোস্ট ট্রাই করছি, আমি ব্যবহার করছি, ভীষণ ভালো বেনিফিট পেয়েছি। ফেস ওয়াশের পরে আমরা চলে আসছি কিন্তু টোনারের দিকে। টোনারের জন্য তোমরা দুটো অপশান আছে আমার কাছে, একটা হলো গুড ভাইবসের যে কুকুম্বার দেওয়া যে ফেস ওয়াশটা, মানে শসা দেওয়া যে টোনারটা, সেটা তোমরা ব্যবহার করতে পারো। এটা কিন্তু ফেসের গ্লো ধরে রাখতে ভীষণ ইম্প্যাক্ট করে, মেকআপ করার আগেও ব্যবহার করতে পারো, যারা এসিতে থাকো তারাও ব্যবহার করতে পারো, তাদের স্কিন আরও ভালো হবে।
এছাড়া কিন্তু তুমি ব্যবহার করতে পারো কিন্তু গুড ভাইবসের ব্রাইট টোনার। তো টোনারটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দুটো টোনারের অপশান রয়েছে, এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো যেটা তোমার বাজেটের জন্য ভালো। এবার দুটো কিন্তু দুটো ডিফারেন্স কাজ করে, আমি কিন্তু দুটোকে অল্টারনেট করে ব্যবহার করি, যে যখন আমার একটু মনে হয় ফেসে গ্লো লাগবে তখন এটা ব্যবহার করে থাকি, আর রাত্রেবেলা কিন্তু আমি এটাকে ব্যবহার করে থাকি। এবার তোমার উপর ডিপেন্ড করছে, তুমি চাইলে এই শশার যে টোনারটা আছে কুকুম্বার দেওয়া সেটা সকালবেলা ব্যবহার করতে পারো, যেমন আমি ব্যবহার করে থাকি, যেহেতু সকালবেলা আমাদের বাইরে যেতে হয়, পিম্পল র্যাশের সমস্যা আসতে পারে, আর ফেসের গ্লোটাকেও তো ধরে রাখতে হবে, তার জন্য কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলে কিন্তু ঘাম হয় না। আর যদি তুমি মনে করো যে তুমি রাত্রেবেলা অন্য টোনার ব্যবহার করবে বা এটাকেই তুমি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কোথাও মনে হয় যেন রাত্রেবেলা স্কিনটাকে একটু রিল্যাক্স রাখাটা ভীষণ দরকার, তখন কিন্তু তুমি এই ব্রাইট টোনারটাকে ব্যবহার করতে পারো। এই মুহূর্তে আমার কাছে কোনো গুড ভাইবসের সানস্ক্রিন নেই, কারণ আমি এখন অবধি পারচেস করে উঠতে পারিনি। এখন যদি আমি পারচেস করতে যেতাম তাহলে হয়তো অনেকটা সময় চলে যেত, আর সময় চলে গেলে তুমি হয়তো ভাবতে যে দিদি হয়তো রিভিউটা নিয়ে আসবে না। সেই কারণে কিন্তু আমি এই মুহূর্তে তোমাকে দুটো সানস্ক্রিনের ইমেজ দিয়ে দিচ্ছি, তুমি এটা থেকেও এটা কিনতে পারো বা এটা থেকে এটা কিনতে পারো। একটা হলো অ্যালোভেরা দেওয়া যে সানস্ক্রিনটা রয়েছে, এর মধ্যে কিন্তু রয়েছে SPF 50 PP+, সেটাও তুমি ব্যবহার করতে পারো। এছাড়া কিন্তু তুমি আর একটা সানস্ক্রিন ব্যবহার করতে পারো যেটা হলো 30+ রয়েছে। এবার আমি তোমাকে বলবো, দুটো ইমেজ তোমাদেরকে শেয়ার করে দিলাম, আমার যদি কোথাও অপিনিয়ন তুমি শুনে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই অ্যালোভেরা দেওয়া যে সানস্ক্রিনটা রয়েছে সেটা ব্যবহার করে দেখতে পারো। এটার কাজ তুমি বেশি পাবে, কারণ এখন তো গরমের পরিমাণে গরম পড়ে গেছে, আর এই গরমে কিন্তু 30 SPF দেওয়া কোনো সানস্ক্রিনই ফেসের জন্য ভালো না, তার জন্য তোমাদের 50 দেওয়া কোনো SPF দেওয়া কোনো সানস্ক্রিন ব্যবহার করতে পারো, তার জন্য কিন্তু তুমি এটাকে ব্যবহার করে নিতে পারো। এবার দেখো, তোমাদের কিন্তু এটা সকালে রুটিন শেয়ার করলাম। ধরো তুমি দুপুরবেলা বাড়ি আছো বা ধরো সন্ধ্যেবেলা বাড়ি আছো তোমরা, তখন তোমাদের একটা স্কিন কেয়ার রুটিন বলে দিয়েছি। প্রথমে তোমাদের নিতে হবে ফেস ওয়াশ, ফেস ওয়াশটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে তোমাদেরকে ব্যবহার করতে হবে হলো ফেস প্যাক। ফেস প্যাকের জন্য তোমাদেরকে ব্যবহার করতে হবে হলো পাপায়া গ্লো ফেস প্যাক, যেটা কিন্তু সারাদিনে যে ট্যানটা ছিল সেটাকে রিমুভ করে দিয়ে তোমার মুখটা একটু ফেয়ার করতে এবং গ্লোয়িং রাখতেও কিন্তু সাহায্য করবে। সেটা তুমি ব্যবহার করে নিলে হলো সন্ধ্যেবেলা কি দুপুরবেলা। তারপরে চলে যাচ্ছি আমরা রাত্রেবেলার দিকে। রাত্রে আমরা কি ব্যবহার করব? রাত্রে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, মুখটা ভালো করে বরফ দিতে হবে। যদি তোমাদের বাড়িতে বরফ অ্যাভেলেবেল থাকে, একটুখানি কাপড়ের মধ্যে দিয়ে জাস্ট 1 সেকেন্ড কি 2 সেকেন্ড ফেসের মধ্যে রাফ করে নিলে, যদি থাকে তাহলে, না থাকলে কিছু করার নেই। তারপরে তোমাদেরকে করে নিতে হবে একটুখানি ফেস ওয়াশ। ফেস ওয়াশ করে নেওয়ার পরে কিন্তু একটুখানি ওয়েট করে নেবে, করে নেওয়ার পর মুখটাকে জাস্ট পাখার হাওয়াতে শোকাবে। কোনো রকম কোনো কাপড় গামছা বা কোনো গেঞ্জি ফেঞ্জি দিয়ে মুখ মুছবে না, ওটাকে হাওয়ায় ফেসটাকে ভালো করে শুকিয়ে নেবে, দেখবে ফেসটা কত সুন্দর টান টান হচ্ছে। তারপরে চলে যাবে তোমাদের হলো টোনারের দিকে। টোনারের জন্য আমি তোমাদেরকে দুটো অপশান দিয়েছি, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। তারপরে ব্যবহার করে নিতে হবে হলো আমাদের নাইট ক্রিম। নাইট ক্রিমের জন্য তোমরা ব্যবহার করে নিতে পারো, যেটা আমি রিসেন্টলি এখন ব্যবহার করছি, সেটা হলো D10 গ্লো নাইট ক্রিম উত্তম। তো এরকম টাইপের কন্টেনারে তোমরা পেয়ে যাবে। এটার প্রাইসও বেশি না, আর আমি যে কটা প্রোডাক্ট দেখালাম এই প্রোডাক্টগুলো 200 টাকার বেশি একটাও নয়। তো তোমরা যদি চাও আরটু বেশি বাজেট দিয়ে বা অন্যটা কিনতে, তাহলে তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো, কিন্তু আমার যে কটা মনে হয়েছিল আমি সে কটা দেখালাম। আর এটা D10 গ্লো ফেস টোনার নাইট ক্রিমটা আমি রাত্রেবেলা কেন রেখেছি, কারণ আমরা সারাদিনে যে আমাদের ফেসে ট্যানটা পড়বে সেটা জাস্ট অ্যাটলিস্ট রাত্রেবেলা ক্লিন হয়ে যেতে পারে। নাইট স্কিন কেয়ার করছো তখন নাইট ক্রিম ব্যবহার করার সাথে সাথেই কিন্তু ঘুমাতে যাবে না, এটা কিন্তু আমি বারবার বলে থাকি। আগে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিলে তারপর 10 থেকে 15 মিনিট একটু ওয়েট করে নেবে, তারপর তুমি শুতে যেতে পারো, যাতে ক্রিমটা কোনোভাবে বালিশে না লেগে যায়। আর একটা কথা যেটা তোমাদেরকে বলেছিলাম, এই গরমে একটা ছোটো ট্রিক শেয়ার করবো, সেটা হলো চুল সবার আগে বেঁধে নেবে। হয় যদি তোমরা খোপা করে ঘুমাতে কমফর্টেবল হয় তো খোপা করবে, নাহলে কিন্তু তোমরা বিনুনি করে নেবে। বিনুনি বা চুল খোপা করে তারপরে স্কিন কেয়ার করা স্টার্ট করবে রাত্রেবেলা। কেন বলছি, তোমরা ধরো ভালো করে ফেসে ক্রিম ট্রিম লাগিয়ে নিলে, তারপর চুল আঁচড়াতে বসলে, যদি তোমার মাথায় খুশকি থেকে থাকে বা সারাদিনে যদি ধুলো থেকে থাকে, সেই সানস্ক্রিমের সেই নাইট ক্রিমের মধ্যে গিয়ে কিন্তু পড়তে পারে। তাতে কিন্তু তোমাদের ফেসে অনেক বাজে রিয়াকশান দিতে পারে, পিম্পলও হতে পারে। এই কারণে এই কথাটা আগে বলে নিলাম। তো এইটুকুনি ভিডিওটা ছিল, আমি এইটুকুনিটাই ভিডিওটা তৈরি করতে পারলাম। অনেক তাড়াহুড়ো ভিডিওটা করলাম আর অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা, তুমি যে রিকোয়েস্ট আমাকে করেছিলে তার জন্য আমার এত শরীর খারাপ নিয়ে এই গরমের মধ্যে আমি বসে তোমার জন্য শুধুমাত্র রিভিউটা করলাম। তোমারও কিছু দায়িত্ব থেকে থাকে, তো যারা মানে রিভিউ করতে বলো তাদেরকে আমি বলছি, শুধু তোমাকে বলছি না, যারা আমাকে বলো যে এই প্রোডাক্টটা বা এই জিনিসের রিভিউ করার জন্য, সেইটা করার জন্য কিন্তু আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকি। এবার সেই ভিডিওটা আসার পর যদি তোমরা শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। তো যারা যারা ভিডিওটা মানে রিকোয়েস্ট করো তারা প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে থেকো।
আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।